অ্যান্ড গাইজ আমি কিন্তু এসে গেছি আজকে সেই কালকে যেখানে এসেছিলাম মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড ওখানে কিন্তু চলে এসেছি আজকে। অ্যান্ড আগের দিন কিন্তু গাইজ প্যাটেলটা পাল্টেছিলাম, আজকে কিন্তু পুরো হাড়ি পাল্টাতে চলেছি। অ্যান্ড গাইজ পুরো চেন টেন সব কিছু পাল্টাবো। অ্যান্ড টাল হয়ে আছে চাকা। তো গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার সাইকেলের অবস্থা পুরো একদম খোলা, নেগেড ভার্সন। এবং আজকে আমি সাইকেলটা কাজ করাতে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো সেটাই করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েদার চেক আউট, অসাধারণ ওয়েদার। অ্যান্ড ক্যামেরার বাইরে এদিকে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু আমার সাইকেলকে নিয়ে চলে যাচ্ছি। আমার আজকে সাইকেলের অনেক প্রবলেম আছে, এগুলো আর কি ঠিকঠাক করবো আজকে। সো ওয়েদার তো পুরো একদম আলাদাই লেভেল অ্যান্ড খুব মজা হতে চলেছে এই ব্লগে, তোমরা কন্টিনিউ করতে থাকো। অ্যান্ড আমি আজকে যেতে চলেছি বারাসাতের একটা শোরুমে সাইকেলের। সো ওখানে আমি সাইকেল ঠিকঠাক করবো। এই হচ্ছে আমার সাইকেল। অ্যান্ড এই সাইকেলে দেখতে পাচ্ছ দুদিন আগে প্যাটেলটা লাগালাম, ওটা মিনি ব্লগে তোমরা দেখতে পেয়েছো। এবং এই প্যাটেলের হাড়িটা না প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, নড়ছে হয়েছে। এটা গাইস চেঞ্জ করবো আজকে। টোটাল কীরকম কী খরচা হবে, ভালোই খরচা হতে চলেছে আজকে। অ্যান্ড চেনের অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, চেনটাও মনে হচ্ছে পাল্টাতে হবে। এবং সাইকেল তো টাল হয়ে আছে, টালটাও মনে হচ্ছে পুরো ঠিকঠাক করতে হবে। অ্যান্ড অনেক কটা স্পোক খারাপ হয়ে গেছে, স্পোকও ঠিকঠাক করতে হবে। সব মিলে আজকে সাইকেলে অনেক খরচা হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমি কিন্তু একেবারে ইচ্ছে করবো একটা গলি দিয়ে বেরোবো। দেখো এই হচ্ছে গলি, এখান দিয়ে আমি গাইস বেরোবো। অ্যান্ড আজকে কিন্তু সাথে আমার সাথে কেউ নেই, আমি কিন্তু একা যাচ্ছি, ঠিক আছে। তো চলো গাইস যাওয়া যাক অ্যান্ড পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং সাইকেলটা নতুন হতে চলেছে, মনে হয় নিজেদের পুরো উঠোন মনে করে। ও ভাই তো কী বলবো জানি না, মানে এরকম ছোটোখাটো রাস্তা থেকে যেতে গেলে এরকম আর কি হবেই। মানে এটা একটু রাস্তাটাকে নিজেদের বাড়ির মুঠোন মনে করে, সিরিয়াসলি। একটু আছে অংশগ্রহণে 300 জন বিনামূল্যে উৎসব, ঠিক আছে। 6 থেকে 12 বছর শিশুদের 18 নম্বর ওয়ার্ড। তো কে কে ইলিশ খেতে চাও আমার মতন কমেন্টস। অ্যান্ড গাইস আমার কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, ঠিক আছে। বাট এটা আমাদের যেহেতু 28 নম্বর ওয়ার্ডে থাকে, এটা 28 নম্বর ওয়ার্ডেরই থেকে আর কি রিফ্লেক্টটা দিয়েছে। অ্যান্ড গাইস চলো দিন যাই তোমাদের সাথে, তারপর কথা হচ্ছে অনেক। অ্যান্ড আজকে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে সাইকেলটা, যেহেতু সাইকেলের টাল ভাঙবে অ্যান্ড চেন লাগাবে। অ্যান্ড চেনটা যদি প্রবলেম থাকে তাহলে চেনটা চেঞ্জ করবো, নাহলে করবো না। অ্যান্ড হাড়িটা পাল্টাতে হবে, ব্যাটারি ওটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। চলো চেক আউট ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে মনে হচ্ছে। এবং ওয়েদারের মধ্যে আমি তো বেরিয়ে পড়েছি, ছাতা ফাতা কিছু নিইনি, যাই না কি হতে চলেছে আমার সাথে। মনে হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজতে চলেছি। তো যাই হোক, বৃষ্টিতে আজকে ভিজছি আমি। শীতের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কপাল, যে কোনো শুভ কাজে বেরোনোর আগে আমার কাছে বৃষ্টি হবেই, হ্যাঁ ঠিক আছে। কোনো না কোনো প্রবলেম হবেই। তো যাই হোক, এটাতে ওর বৃষ্টি নেমে গেছে, তার মধ্যে আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ছাতা আনতে ভুলে গেছি। বুঝতে পারছি না কী করবো। অ্যান্ড বৃষ্টিতেও ভিজতে পারবো না, কারণ দুদিন আগে জ্বর থেকে জাস্ট উঠলাম। অ্যান্ড বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়, এটা তো কে রে। ও গাইস আমি ভয় পেয়ে গেছি। আমি এখন আছি হচ্ছে, ঠিক আছে। বৃষ্টি কিন্তু এখন জাস্ট কমেছে একটুখানি। অ্যান্ড আমি কিন্তু এখন রোড থেকে, মানে আমাদের গাড়ির শোরুম থেকে এখনও কিন্তু অনেক, গাড়ির শোরুম বলছি সাইকেলের শোরুম থেকে এখনও অনেকটাই ডুবে আছে। যাই হোক, এবার আমি রওনা দেবো এখান থেকে সোজা। তো চলো যাওয়া যাক। যে হচ্ছে বিবেকানন্দ স্কুল, ঠিক আছে। অ্যান্ড বিবেকানন্দ রোডে এটা। অ্যান্ড এখান থেকে আমি ডান দিকে যাবো। সো এটাই হচ্ছে বিবেকানন্দ রোড। অ্যান্ড গাইস আমি কিন্তু এসে গেছি আজকে সেই কালকে যেখানে এসেছিলাম মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। অ্যান্ড ওখানে কিন্তু চলে এসেছি আজকে। অ্যান্ড আগের দিন কিন্তু গাইস প্যাটেলটা পাল্টেছিলাম, আজকে কিন্তু পুরো হাড়ি পাল্টাতে চলেছি। অ্যান্ড গাইস পুরো চেন টেন সব কিছু পাল্টাবো। অ্যান্ড টাল হয়ে আছে চাকা, ওটাও কিন্তু পাল্টাবো। অ্যান্ড সাইডে গাইস রোড নয়েজ তোমাদের আসতেই পারে, কারণ আমি উইদাউট মাইকে ব্লগ করছি। তো যাই হোক, ব্যাংকের ঠিক উল্টো দিকে আছি আমি। অ্যান্ড এখানেই আমি যুবতে কম্পিউটার শিখেছিলাম এই যে এইদিকে। তো এখন ওটা মনে হয় নেই। তো এখানে আমি শোরুমে চলে এসেছি, ঠিক আছে গাইস। এটা কিন্তু প্রচুর বড় শোরুম। অ্যান্ড আমি দেখছি, জিজ্ঞাসা করে যদি ভিতরে পারমিশন দেয় তাহলে গাইস ভিডিও করবো ভেতরে। অ্যান্ড কত ধরনের সাইকেল তোমরা দেখতে পাচ্ছ এখানে, বাচ্চা থেকে বড় সবাই এখানে সাইকেল কিনতে পারবে। তো গাইস এটা ফাইনালি এখন ঠিক করলাম যে এটা পরে করবো অ্যান্ড এটা আগে করবো, কারণ এটা এমার্জেন্সি। এটা দেখতেই পাচ্ছ নড়ছে, এটা করে নিই। অ্যান্ড আমি ভেতরে যাবো, ওরা পারমিশন দিলে ভেতরে ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। বলছি ভেতরে ক্লিপ নেওয়া যাবে?
তো চলো গাইস, এই সে গাইস। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি বারাসাত চাপাটালির একদম তারামা সাইকেল শোরুমে। একদম এখানে দেখতে পাচ্ছ কম দামে তোমরা সাইকেলের সমস্ত অ্যাক্সেসরিজ পেয়ে যাবে এবং তোমরা পাইকারি দামে এখানে কিনতেও পাবে। তাছাড়া এখানে সাইকেল কিনতে পারবে, বিভিন্ন টাইপ অফ সাইকেল। এখানে সাইকেলের দাম শুরু হচ্ছে 5,500 টাকা থেকে এবং তার নিচেও আছে সাইকেল। সত্যি বলতে এই শোরুমের কাজবাজ আমার সত্যি একদম পার্সোনালি ভালো লেগেছে, তাই আমি এখান থেকে এখন কাজবাজ করাই। সাইকেলের যা প্রবলেম হয় কেন না কেন এখান থেকেই করাই। ভেবে তো গেছিলাম দুটো কাজ করাবো, কিন্তু তারপরে যা বললো তারপরে ফাইনালি ওই প্যাটেলের দিকটা ওই কাজটাই করাছিলাম, হাড়ি চেঞ্জ, এবং ঠাকঠাক করে আওয়াজ হচ্ছে। আমার তো পুরো মনে গেল। অ্যান্ড গাইস প্রকৃতি কিন্তু আমাদের সাথে খেলা করছে। একটু আগে তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি পড়লো, অ্যান্ড গাইস এখন দেখো রোদ কত পরিমাণে। প্রকৃতিও আমাদের সাথে খেলা করছে। অ্যান্ড গাইস আমার সাইকেল এখন পুরো নেকেড ভার্সন হয়ে গেছে। দেখো তোমরা, পুরো ফাঁকা, চেন ফেন থেকে শুরু করে এই জায়গাটায় মানে টোটালটাই আর কি ঠিকঠাক হবে। প্যাটেল সব অবস্থা পুরো। সামনেই রোড, নয়েজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গাইস, তোমরা একটু প্লিজ একটু দেখে নিও। হ্যাঁ গাইস এর মধ্যে কিন্তু সব কিছু আছে, প্যাটেলে হাড়ি ফাড়ি, ঠিক আছে, এটাই এখনই লাগবে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওই প্যাটেলের ভেতরে থাকে। হ্যাঁ মানে চেন কভারের ভেতর, এটাই কিন্তু আমার চেঞ্জ করতে হয়েছিল, সেই জন্যই আজকে আসতে হলো আমাকে এত দূরে। আমি তো সাইকেলের এরকম অবস্থা দেখে পুরো মানে মাথায় হাত, সিরিয়াসলি মানে সাইকেলকে এরমভাবে খুলে দিয়েছে, আমার তো দেখে খারাপ লাগছিলো। তো যাই হোক, ভালো কিছু করার জন্য তো এরকম খুলতেই হবে। চেন ফেন পুরো খুলে দিয়েছে, চেনের অবস্থাও খারাপ, চেনটাও পাল্টাতে হবে ইমিডিয়েটলি। অ্যান্ড গাইস প্যাটেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ভেতরে যে রডটা ব্ল্যাক কালারের, এটা টোটালটাই পাল্টেছে ভেতরে, কারণ যেসব বল বিয়ারিংগুলো ছিল পুরো ভেঙে গেছে। হ্যাঁ তো যাই হোক, এটাকে আবার নতুনত্ব করলাম, একটু ভালো লাগছিলো। অ্যান্ড প্যাটেলটাও চেঞ্জ হলো কদিন আগে। সো ওই মিনি ব্লগটা যা দেখোনি প্লিজ দেখে আসো, আশা করি মজা পাবে, হ্যাঁ এন্টারটেনমেন্ট পাবে। যে কাকুটা কাছে কাজ করছিল সে খুব মজা করেছে এবং তিনি খুব হাসির মানুষ। তো যাই হোক, এটা ছিল গাইস। আমার কিন্তু সাইকেল আপাতত ডান ঠিক আছে, এসব পুরো চেঞ্জ হয়ে গেছে। তো তো তোমরা দেখতেই পেলে, এটা কয়েকদিন এখন একটু জাম থাকবে, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এই হচ্ছে, ভাবলাম অনেকক্ষণ টাইম লাগে, বাট অনেকক্ষণ টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যান্ড প্রচণ্ড পরিমাণে রোদ গাইস, তার মধ্যে গাইস রোডের সামনে দোকান, তো একটু নয়েজ গাইস হবেই। তো চলো, এই যে কাকু ছিল, করে দাও, ওখান থেকেই করে দাও, দেখা যাবে। অলরেডি গাইস তারামা সাইকেল শোরুমকে টাটা দিয়ে ফাইনালি কিন্তু বেরিয়ে আসলাম। দেখা হচ্ছে নতুন মিনি ব্লগ নিয়ে বা বড় ভিডিও নিয়ে। তো